লালমনিরহাট বড় বাড়িতে ঐতিহ্যবাহী ঘোড়া খেলার আয়োজন করা হয়েছে, বলা চলে একদম জমজমাট আয়োজন। এই ঐতিহ্যবাহী ঘোড়া খেলা দেখার জন্য মানুষ গাছে পর্যন্ত উঠেছে। আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, তখন কিন্তু ঘোড়া খেলা শুরু হয়নি। এই ঐতিহ্যবাহী খেলা দেখার জন্য মানুষ গাছে পর্যন্ত উঠে বসে আছে। কি একটা অবস্থা ভাই, প্রচুর মানুষ। আজকে যেহেতু ফাইনাল খেলা, তাই যে যেভাবে পাচ্ছে সিট একদম বুক করে নিচ্ছে। আর এই ঐতিহ্যবাহী ঘোড়া খেলা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে। পহেলা বৈশাখকে ঘিরেই কিন্তু এই আয়োজনটা করা হয়েছে। এই মেলাতে কিন্তু ঘোড়া খেলার পাশাপাশি আরো অন্যান্য খেলাও ছিল। আজকে মেলার লাস্ট দিন, আর আজকে ছিল ঘোড়া খেলার ফাইনাল খেলা। আর এই মাঠে চারিদিকে কিন্তু অনেক রকমের দোকানও ছিল। এখানে কসমেটিক থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আরো খাবারের দোকান, অনেক কিছুই ছিল পুরো মাঠ জুড়ে। রংপুর ডিস্ট্রিক্টের লালমনিরহাট জেলার মধ্যে কিন্তু খুব ছোট্ট একটা জায়গা জুড়ে রয়েছে বড়বাড়ি ইউনিয়ন। আর এই ছোট্ট ইউনিয়নের মধ্যে এত সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছে কিন্তু বড়বাড়ির প্রাণ, যাকে সবাই বলে আসাদুল হাবিব দুলু স্যার। দুলু স্যার কিন্তু বড়বাড়ির প্রাণ, যাকে সবাই মন থেকে ভালোবাসে এবং সম্মান করে। যদিও বা তাকে আমার সামনাসামনি কখনো দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু বিয়ের পর থেকে তার সম্পর্কে যতটুকু জেনেছি এবং শুনেছি, 100% লোকের মধ্যে 99% লোক তাকে ভালোবাসে এবং সম্মান করে। তার সম্পর্কে এরকম পজিটিভ কথা শুনতে শুনতে স্যারকে সামনে থেকে দেখার খুব ইচ্ছে আমার। জানি না এই ইচ্ছেটা আমার কবে পূরণ হবে, তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে, যেহেতু আমি বড় বাড়ির বউ। আর সব থেকে বড় কথা, স্যারের বাড়ির সামন দিয়ে আমার শ্বশুর বাড়িতে যেতে হয়, তো এখন না হলেও কোনো একদিন ইনশাল্লাহ হয়ে যাবে কোনো না কোনো ভাবে। আমি যেহেতু মেলা লাস্ট দিনে গিয়েছিলাম, তো এত বেশি লোক ছিল যে কোনোভাবেই স্টেজের সামনের দিকটা দেখা যাচ্ছিল না। এই মেলার মূল আকর্ষণ হচ্ছে ঘোড়া খেলা। যেহেতু আজকে ফাইনাল খেলা ছিল, তাই অনেক বেশি লোক ছিল, যে যেভাবে পারছিল জায়গা দখল করে নিচ্ছিল আগে থেকে। এই ঘোড়া খেলা দেখার জন্য যে শুধু পুরুষ ছিল তা কিন্তু না, অনেক মহিলাও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে এই ঘোড়া খেলা দেখার জন্য। আমি কিন্তু এই মেলার মধ্যে খুব অল্প সময় ছিলাম, যার জন্য আমি একদম কাছ থেকে কোনো ভিডিওই নিতে পারিনি। একটু জুম করে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর যেহেতু আমরা গাড়ি নিয়ে ভিতরে ঢুকেছিলাম, এখানে বেশি সময় দাঁড়ানো যাচ্ছিল না। যত সময় যাচ্ছে মানুষের ভিড় আরো বেড়েই চলেছে। এত ভিড়ের মাঝে আমাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা কিছুতেই সম্ভব হচ্ছিল না, তাই আমরা বেরিয়ে আসছিলাম। এদিকে মাঠে জায়গা পাচ্ছে না জন্য দেখেন মানুষ কত জীবনের ঝুঁকি নিয়ে গাছে উঠে এই ঘোড়া খেলা দেখার জন্য অপেক্ষা করছে। এই ঘোড়া খেলাতে কিন্তু সব ধরনের বয়সের মানুষেরই সমাগম ছিল। একদম ছোট থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত এই ঘোড়া খেলা দেখার জন্য আসছে। অনেকেই আসছে ভিডিও করার জন্য, অনেকেই আসছে ঘোড়া খেলা উপভোগ করার জন্য। যেহেতু এটা আমার হাজবেন্ডের নিজের এলাকা, তাই অনেক ছোট ভাইয়ের সাথেও তার কিন্তু মেলাতে দেখা হয়ে গেছে। তারা কিন্তু সালামও দিল আমার হাজবেন্ডকে। মুরব্বী মানুষের সাথে দেখা হয়েছে, সালাম তো দিবেই। তো যাই হোক, মেলাতে ঘুরতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে। তবে আরো বেশি ভালো লাগতো যদি আমি সামনে থেকে ঘোড়া খেলাটা দেখতে পারতাম, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে সেখানে কোনোভাবেই থাকা সম্ভব হচ্ছিল না। আর আমার ছেলেও খুব বিরক্ত হচ্ছিল সেখানে। তো আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন, কে কোথা থেকে এই ঘোড়া খেলা দেখতে এসেছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। একই তো এত বেশি ভিড় ছিল যে দাঁড়ানোই যাচ্ছিল না, তার মধ্যে বাইক নিয়ে ঢুকে পড়েছিলাম মহাবিপদে। অনেক চেষ্টা করে অনেক সময় পর কিন্তু আমরা এই মেলা থেকে বাহিরে বের হতে পেরেছি। তো আমাদের এলাকার মতো আর কোন কোন এলাকায় এরকম ঘোড়া খেলার আয়োজন করা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ যারা যারা এত কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখেছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।